আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে আমরা দেখছি যে দুয়ারাবাজার উপজেলায় আমরা এখন অ্যাডভোকেট আব্দুল গাফফার আমার আঙ্কেল, ওনার সাথে আমরা আলাপ করবো যে এত বড় মহাসম্মেলনের মাধ্যমে যে দুয়ারাবাজার উপজেলা জামাতে ইসলামে একটা মহাসম্মেলন আয়োজন করছে। আমরা এই বিস্তারিত জানবো। আঙ্কেল, এই মহাসম্মেলনের আয়োজনে বিস্তারিত জামাতে ইসলাম এত সুন্দর একটা মিটিংয়ের আয়োজন করছে, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন বা কি সামনে ফিউচারে কী কী করা যায়। বিষয়টা হচ্ছে যে যেমন আজকে আমরা দীর্ঘ প্রায় 17 বছর উপরে দুয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি সমাবেশ এবং কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে আসলে মানুষের কোনো অধিকার ছিল না, কোনো রাজনৈতিক দলে কোনো কর্মসূচি করা যাইতো না। এবং এই দুয়ারাবাজারে 2009 সালের 4 ডিসেম্বর একটি জামাতের সমাবেশ ছিল, সেখান থেকে জামাতের সমাবেশকে পণ্ড করে দেওয়া হয়েছিল এই যে আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনীরা। আজকে এই দেশ স্বাধীন হয়েছে, এদের ছাত্র সমাজ এদেশকে স্বাধীন করার পরে বাংলাদেশ জামাত ইসলাম আজকে এই সর্বপ্রথম দুয়ারাবাজারে প্রথম একটি কর্ম সমাবেশের আয়োজন করেছে। আমরা আশা করব এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি দল তাদের প্রোগ্রামগুলো স্বাধীনভাবে পরিচালনা করবে, প্রত্যেকটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার নিশ্চিত করবে। যে সকল মানুষের ভোটের অধিকার ছিল না, সকল মানুষের ভোটের অধিকার পাবে। প্রত্যেকটা মানুষের যে কথা বলার অধিকার, রাজনীতি করার অধিকার, সকল অধিকারগুলো সুনিশ্চিত হবে। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই, যারা এই ছাত্র আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং ছাত্র জনতা যে সকল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সকল বৈষম্যগুলো যাতে বাংলাদেশ থেকে দূরীভূত হয় এবং এদেশ যাতে একটি নতুন বাংলাদেশ হিসেবে এদেশের মানুষ দেখতে পায়, সেই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ আঙ্কেল। আসলে দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা মিছিল মিটিংয়ের একটু আয়োজন করা হইতেছে। আমরা সামনের দিকে আগাই। আর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকের এত সুন্দর একটা জামাতে ইসলামে একটা সুন্দর আয়োজন করছে মিটিংয়ের, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। ক্যামেরা নিয়ে আসছিলাম, বলেন এত সুন্দর আয়োজনে ফিউচারে যাতে আরও বিশাল বড় আয়োজন করা হয়, যে তারা এত সুন্দর আয়োজনের মাধ্যমে কী কী উপস্থাপনা করা হয়েছে একটু বিস্তারিত বলেন। আয়োজনটা মূলত আমরা আরও বাইরে করলে ভালো হইতো, কিন্তু সমাগম এত হবে আমরা আসলে ধারণা করতে পারি নাই যে লোক এত হবে। এটা মূলত কর্মী সমাবেশ, এটা মহাসমাবেশে পরিণত হয়ে গেছে আর কি। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সুন্দর আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মানুষ জামাত শিবিরকে এত ভালোবাসে, এটা প্রমাণ করেন যে জামাত শিবিরকে পরবর্তী সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য জামাত ইসলামের প্রয়োজন। জি, জামাতকে প্রয়োজন। জামাতকে এই দেশ পরিচালনার মানুষ এখন জামাতকে চাচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এটা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আমরা দেখাইতেছি এখানে সবাই মিছিলও দিতেছে। আসলে সবাই দেখতেছেন জামাতে ইসলাম এবং শিবির সবাই একসাথে তারা সমাবেশ হয়ে একসাথে জড়ো হয়ে তারা ওই বিষয়ে মিছিল মিটিং করতেছে। আসলে তারা মিছিল দিতেছে। যাই হোক, আমরা উপস্থাপনা করবো যে জামাতে ইসলামের মাধ্যমে সুন্দরভাবে পরিকল্পনার ভিত্তিতে খুব সুন্দর আয়োজন করতেছে। আসলে এটাই আমার ভালো লাগার মতো। সুন্দর আয়োজনের ভিতরে এত সুন্দর একটা দৃশ্য, আর সবাই শিবির বলে উপস্থাপনা করতেছে। আর আমরা কিছু মানুষ আছে যারা আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে এত সুন্দর একটা আয়োজন করছেন আপনারা, এটা সম্পর্কে বিস্তারিত বলেন। ফিউচারে আরও বিশাল বড় একটা আয়োজন করবেন জেলা ভিত্তিক, এরকম একটা আশ্বস্ত দেন জনগণকে। বিগত 17 বছর আমরা দুয়ারাবাজার উপজেলায় টোটাল বাংলাদেশে আমরা নির্বিচ্ছিন্নভাবে জনগণের কাছে পৌঁছাইতে পারি না। একটা জগদ্দল পাথর আমাদের দেশে চেপে বসেছিল, যারা অবৈধভাবে রাতের বুটে, দামি বুটে এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে দখল করে নিয়েছিল একটা ফেসিবাদী কায়দায়। গত 17 বছর তারা এই দেশটাকে শাসন করেছে। তো তার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। তার মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, আমাদের কথাগুলো মানুষের জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী এবং আরও যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে কাজ করেছে,
এখানে সবারই অংশগ্রহণ ছিল। সর্বোপরি এখানে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা চাই বাংলাদেশে একটা পূর্ণ সংস্কার হোক, হ্যাঁ, যাতে মানুষ কালাকে কালা সাদাকে সাদা বলতে পারে। হ্যাঁ, যেটা বিগত 17 বছরে সাংবাদিক আপনারা যারা আছেন, আপনারা কথা বলতে পারেন না, আপনারা সত্যটা তুলে ধরতে পারেন না, হ্যাঁ, মিথ্যাটা বলতে পারেন না। আপনাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনাদের মুখে একটা অদৃশ্য তালা দিয়ে দেওয়া হয়েছিল। আজকে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই অজপাড়াগাঁয়ে দোয়ারাবাজার উপজেলার মতো একটা এলাকায় একটা বিশাল কর্মী সমাবেশ হয়ে গেল। আমার মনে হচ্ছে এটা কর্মী সমাবেশ নয়, এটা হচ্ছে একটা জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। রাস্তাঘাট চতুর্দিকে মানুষের মধ্যে, আর চতুর্দিকে আওয়াজ উঠতেছে, মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা নেবেন আপনারা? যে আমরা বর্তমান যে গভর্নমেন্ট আছে, যেটাকে অনেকে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলতে চাই এটা হচ্ছে গণবিপ্লবের সরকার। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হচ্ছে গণবিপ্লব, ছাত্র জনতার গণবিপ্লবের গভর্নমেন্ট। সেই গভর্নমেন্টের কাছে আমার দাবি থাকবে এবং আমাদের দাবি থাকবে, যারা শহীদ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে এবং তাদের পরিবারবর্গের জন্য আমরা সহানুভূতি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিব এবং তাদের প্রাপ্যটা আমরা পৌঁছে দিব তাদের কাছে। এটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা অনেক সুন্দরভাবে কথা বলছে যে আসলে শিবিরের দল হিসাবে তারাও মিছিল মিটিং দিতেছে, আর জামাতে ইসলামের আরও সুন্দর মিছিল মিটিং করতেছে। যাই হোক, আমরা এত সুন্দর একটা ভিউ সবাই উপস্থাপনা করছি যে আসলে খুবই ভালো লাগার মতো জিনিসটা, যে জামাত শিবিরে এত সুন্দরভাবে আয়োজন করছে। যাই হোক, ফিউচারে তারা আরও আয়োজন করছে, তবে তাদের একটাই মনে দুঃখ যে আসলে এতগুলা মানুষ তারা একসাথে সামিল করতে পারে নাই, যে আসলে তারা এটাই দুঃখজনক বিষয়। আসলে তারা চাইছিল যে আসলে সুন্দরভাবে জিনিসটা সব দর্শকরা একসাথে জড়ো করে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। যে আমরা এখন কিছু মানুষের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আজকে জামাতে ইসলাম এত সুন্দর আয়োজন করছে, এটা সম্পর্কে উপস্থাপনা করেন। এত সুন্দরভাবে তারা আয়োজন করছে, মিছিল মিটিং করছে, আপনার কেমন অনুভূতি প্রকাশ করেন? ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে এই মিটিংয়ের মাঝে আপনি অংশগ্রহণ করাতে খুবই খুশি। এখন এই বিস্তারিত বলেন যে আসলে তাদের এই আয়োজনটা কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ, যেভাবে হয়েছে মাঠ থাকলে আরো বড় হতো। আগে আলাদা আমরা পাশ করে বলা হচ্ছে আগে আলাদা। এই জামাতে ইসলাম এবং তারা চাইতেছে পরিচালনা করে। আমরা একমত। আমরা আসলে দর্শক দেখছেন, বীর মুক্তিযোদ্ধা উনি আসলে চাইতেছে যে জামাতে ইসলাম সবাই যাতে এক করে। মুসলমান হিসেবে জামাত আমরা একদম একমত, আমরা এটা করতে চাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আসলে দেখছেন যে অনেক ছাত্র এবং জনতা যারা আছে সবাই একসাথে সামিল হয়ে এত সুন্দর একটা পরিপ্রেক্ষিতে যে আমরা খুবই ভালো লাগতেছে যে তারা এত সমাবেশের আয়োজন করছে, হাজার হাজার মানুষ একসাথে সামিল হয়েছে, যে জিনিসটা অন্যরকম একটা ফিল হইতেছে। যে আসলে অনেক মানুষ এখানে আসছিল, তারা বলছে যে তাদের অনেকে মিছিল মিটিং করার জন্য উপস্থাপনা হইতে পারে নাই তাদের কনফারেন্স রুমে। তো এখন বর্তমানে তারা সামনের দিকে আমরা কিছু এদিকে কিছু বলবেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে জামাত শিবির এত সুন্দর একটা আয়োজন করছে মিছিল মিটিং এর, কথা তো খুবই ভালো লাগছে। যে ফিউচারে আরো আপনারা কি কি করে দিলি এরকম একটা বিস্তারিত বলে কি করতে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দীর্ঘ 15 বছর 16 বছর মানে এই 15-16 বছরে আনন্দ ভোগ করতেছে আজকে। আচ্ছা আচ্ছা, আমরা জামাত শিবির দেশকে সুন্দরভাবে পরিচালনা করো, শান্তিপূর্ণভাবে ইসলামের কায়েম করো, সেটা আমরা চাই, সেটা সাধারণ জনগণ চায়। তো দর্শক, আসলে সবাই দেখছেন খুবই সুন্দরভাবে, তারা খুবই সুন্দরভাবে আমরা দেখছি। অনেক মুরব্বীর কাছ থেকেও আমরা যে জিনিসটা বুঝছি এবং জানছি বিষয়টা অত্যন্ত। আজকে মহাসম্মেলন এই সেন্টারের ভিতরে হচ্ছে, এখানে মানুষের জায়গা দিতে পারতেছে না, যে আসলে এত সুন্দর একটা আয়োজন, খুবই সুন্দর। যাই হোক, আপনারা
জেলা ভিত্তিক সুনামগঞ্জ জেলার ভিতরে খুবই সুন্দর একটা আয়োজনের ভিতরে ফিউচারে আরও ভালো ভালো পরিধি নিয়ে আসবে। আমরা দেখতে থাকবো, আপনারা সবাই লাইভ সেকশনে থাকবেন। আর বিশেষ করে এই দুয়ারাবাজার উপজেলায় খুবই সুন্দর আয়োজন, জামাত শিবির তারা চাইতেছে সারা বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করা, সুন্দরভাবে তারা পরিচালনা করুক। যে আমরা চাই দেশ এবং জাতি সবাই যাতে উন্নত হতে পারে, সুন্দরভাবে পরিচালনা করতে পারে। জামাতে ইসলাম চাইছে সুন্দরভাবে ইসলাম দেশের ভিতরে কায়েম করে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য, এটাই। আর বিশেষ করে আমরা এই যে বৃহত্তর দুয়ারাবাজার উপজেলা অনেক জনগণ এবং অনেক একসাথে সামিল হয়েছে, আমরা খুবই প্রাউডফুল মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। ওকে, স্টপ।